আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই সুন্দর প্যান্ট কাটিং সালোয়ারের পায়ের মোহরের ডিজাইনটি আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আমরা আগে থেকে প্যান্ট কাটিং সালোয়ারটি কাটিং ও সেলাই করে রেখেছি। আমরা সালোয়ারটি কাটিংয়ের মোট কাপড়ের মেজারমেন্ট রেখেছিলাম 7.5 ইঞ্চি। তো আমাদের সেলাই করার পর মোট থাকবে 6 ইঞ্চি। সালোয়ারটি কাটিং করার সময় আমরা সালোয়ারের কাপড় থেকে 4 গিরা কাপড় আমরা আলাদা এক্সট্রা কেটে রেখে দিয়েছিলাম। তো এই 4 গিরা কাপড় দিয়ে আমরা ডিজাইনটি করব। 4 গিরা কাপড় থেকে আমরা চওড়া 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। দেখুন আমরা 4 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি এবং বাকিটা আমরা রেখে দেব। তো বন্ধ সাইডটাকেও আমরা কেটে নিব। দেখুন আমরা বন্ধ সাইডটাকেও কেটে নিয়েছি। এরপর আমরা কাপড়টিকে 1 ইঞ্চি পর পর সেলাই করে নিব। তো সেলাইটা এমনভাবে করতে হবে, একবারে কাপড়ের কোনাকুনিতে সেলাই করতে হবে। কাপড় বেশি বাঁচানো যাবে না, নাইলে ডিজাইনটি সুন্দর হবে না। তো এভাবে আমরা পুরা কাপড়টিকে সেলাই করে নিব। তো দেখুন আমাদের সেলাই করা কমপ্লিট। তো এখন আমরা এটাকে টান এবং সুন্দর করার জন্য আয়রন করে নিব। দেখুন আমরা আয়রন করে নিচ্ছি। তো আয়রন করা হয়ে গেছে। এখন আমরা পায়ের নিচের যে ঢেউয়ের অংশটুকু ছিল সেই ঢেউয়ের অংশটুকু তৈরি করার জন্য আমরা বক্রম নিয়ে নেব 1.5 ইঞ্চি চওড়া এবং 14 ইঞ্চি লম্বা। তো বক্রমটিকে প্রথমে আমরা 4 ভাঁজে ভাঁজ করব, এরপর আমরা 8 ভাঁজে ভাঁজ করে নিব। দেখুন আমরা 8 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমরা বক্রমটিকে কলম দিয়ে ড্রয়িং করে নিব। ড্রয়িং করে নিলে বক্রমটি কাটিং করতে সুবিধা হবে এবং ডিজাইনটিও সুন্দর হবে। দেখুন আমাদের কাটিং করা শেষ। তো আমাদের ডিজাইনটি দেখতে কত সুন্দর হয়েছে এবং ডিজাইনটি ঢেউটি আরও বেশি সুন্দর হয়েছে। তো এই ঢেউয়ের বক্রমটি এখন আমরা কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব। আমরা কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে বন্ধর সাইডের দিকে ঢেউয়ের বক্রমটিকে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব ঢেউ অনুযায়ী, এবং আঁকা বাঁকা হওয়া যাবে না। তো আমরা দেখুন সেলাই করে নিয়েছি। তো আমাদের যে বাড়তি কাপড়টুকু ছিল কোনাকুনিতে সেইটুকু আমরা কেটে নেব এবং মাঝ বরাবর একটি করে কাট দিয়ে নেব যাতে আমাদের উল্টাতে সুবিধা হয়। তো আমরা দেখুন কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। তো আমরা কাপড়টিকে উল্টানোর সময় যে কোনো কিছু দিয়ে কাপড়ের উপরের কোঁচকানো কাপড়টিকে সরিয়ে দিব। তো আমাদের এভাবে সরিয়ে দিলে কাপড়টি টান হবে। তো আমরা এই কাপড়টিকে আরও টান করার জন্য ইস্ত্রি দিয়ে নেব। ইস্ত্রি না দিলে ডিজাইনটি সুন্দর হবে না। আগে থেকে যে আমাদের সেলাই করে রাখা ডিজাইনটি ছিল সেটির উপরে আমরা এই ঢেউটি রেখে সেলাই করে নিয়েছি এবং তার উপরে একটি চাপ সেলাই বসিয়ে নিয়েছি। তো এখন আমরা সালোয়ারটির সাথে অ্যাটাচ করব ডিজাইনটি। দেখুন তো এখন আমরা এটার সাথে সেলাই দিয়ে নেব। তো এখন আমরা এটাকে সেলাই দিয়ে এবং উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। তো দেখুন এখনই আমাদের ডিজাইনটি কত সুন্দর দেখতে হয়েছে। তো আমরা বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিব। ডিজাইনটিকে আরও সুন্দর করার জন্য মাঝ বরাবর একটি করে পুঁতি বসিয়ে নেব। দেখুন আমাদের ডিজাইনটি কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব